চীন যেন ভাইরাসের এক খনি। এখনও বিশ্বের কাছে এক আতঙ্কের নাম চীনের সেই করোনা ভাইরাস, যার কারণে ঘরবন্দি হয়ে পড়েছিল পুরো বিশ্বের মানুষ। 2019 সালের শেষ দিকে চীন থেকে আসা কোভিড-19 বিশ্বকে পরিচিত করিয়েছিল লকডাউন নামক এক শব্দের সাথে। আবারও আলোচনায় সেই লকডাউন। 2019-এর শেষ দিকে এবং 2020-এর শুরুর দিকে চীন সহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক হারে সংক্রমণ বাড়ে করোনার। লকডাউনে চলে যায় পুরো বিশ্ব। পুরো বিশ্বের সাথে বাংলাদেশও চলে যায় লকডাউনে। থমকে যায় সারা বিশ্বের অর্থনীতি। সেই সাথে বিশ্বে প্রাণ হারায় লাখ লাখ মানুষ। সেই মহামারীর 5 বছর এখনও পার হয়নি। এরই মধ্যে চোখ রাঙাচ্ছে নতুন ব্যাধি। এখনও নিশ্চিত হওয়া না গেল প্রাথমিক ধারণা, রাইনোভাইরাস ও হিউম্যান মেটানিউমো ভাইরাসের সংক্রমণে চীনের রহস্যময় এই রোগের প্রাদুর্ভাব। এটির লক্ষণ শনাক্ত হয়েছে জাপানেও। ভাইরাসটির মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা। এটা নতুন কোনো ভাইরাস নয়, এমনকি এ নিয়ে বাংলাদেশে উদ্যোগের কোনো কারণ নেই। শ্বাসতন্ত্রে ছড়ায় এমন অন্যান্য ভাইরাসের মতোই নতুন এই ভাইরাস বলছেন বিশেষজ্ঞরা। অনেকটা ইনফ্লুয়েঞ্জা ধরনের ভাইরাসের আক্রমণের মতোই, যার উপসর্গ হিসেবে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা হয়ে থাকে। উল্লেখ্য, 2023 সালে নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও চীনে শনাক্ত হয়েছিল এইচএমপি ভাইরাস। অবশ্য আবারও বাংলাদেশ সহ সারা বিশ্বে লকডাউন চালু করবে কিনা তা বলা যাচ্ছে না। কিন্তু ভারত সহ এশিয়ার কয়েকটি দেশে এই ভাইরাস শনাক্ত হয় বিভিন্ন গণমাধ্যমে লকডাউন শব্দটা আলোচনায় চলে এসেছে।